সূরা আল-লাহব অর্থাৎ সূরা আল-মাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু ও অতি দয়াবান। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। নষ্ট হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। তার ধনসম্পদ ও সে যা উপার্জন করেছে কিছুই তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। সে শিগগিরই আগুনে প্রবেশ করবে, জ্বলন্ত আগুনে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। তার স্ত্রীও দণ্ডিত হবে, সে কাঠালানি অর্থাৎ আগুনের জন্য কাঠ বহনকারিণী ছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় মজবুত খেজুর আঁশের দড়ি বাঁধা থাকবে। সহজ ব্যাখ্যা। আবু লাহাব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন। তিনি নবীজিকে কষ্ট দিতেন এবং ইসলামের দাওয়াতকে ঠেকাতে চেষ্টা করতেন। আল্লাহ তাআলা তাকে এবং তার স্ত্রীকে সতর্ক করেছেন যে তারা দুনিয়াতে যেভাবে ইসলাম বিরোধী কাজ করেছে তার জন্য তারা আখিরাতে কঠিন শাস্তি পাবে। তার স্ত্রীও নবীজিকে কষ্ট দিতেন এবং গোপনে বা প্রকাশ্যে ইসলামকে বাধা দিতেন, এজন্য তাকেও শাস্তি দেওয়া হবে। এই সূরাটি বোঝায়, কেউ যদি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তবে সে যত ধনী হোক না কেন কিছুই তার কাজে আসবে না। মূল বার্তা: যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের ধনসম্পদ বা দুনিয়ার অবস্থান কিছুই কাজে আসবে না। আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। আমাদের উচিত আল্লাহ ও তার রসুলের কথা মানা ও তার পথে চলা। কোরআন তেলাওয়াত সুন্দর হবে।